In the sequence of our complex database tutorial, today, the second lecture. Today, first of all, we are going to alter table. Alter table employee. Alter table employee, add foreign key. Add foreign key branch ID. Then I will put reference branch ID. Branch ID. Then I will set on delete set null. This is the programming. তো এখান থেকে আমাদেরকে বুঝতে হবে হচ্ছে অল্টার টেবল দিলাম, তার মানে অল্টার টেবল এমপ্লয়ি মানে এমপ্লয়ি টেবলটাতে আমি নতুন করে কাজ করতেছি, যে এমপ্লয়ি টেবলটা আমার ক্রিয়েট করা আছে। দেন আই উইল অ্যাড ফরেন কি ইন ব্রাঞ্চ আইডি। ব্রাঞ্চ আইডি আমাদের টেবল এমপ্লয়িতে ব্রাঞ্চ আইডি নামে একটা টেবল ছিল, বাট এর পাশাপাশি হচ্ছে আমরা কি করতেছি, বলতেছি যে এই ব্রাঞ্চ আইডিটাকে ফরেন কি করে দিতে। হ্যাঁ, আমি একটু যদি একটু দেখাইতে চাই আপনাদের। সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি দেন আই উইল রান ইট। ওকে, এমপ্লয়ি টেবিলে আমাদের একটা টেবিল আছে হচ্ছে ব্রাঞ্চ আইডি। ওকে, দেন এই ব্রাঞ্চ আইডিটাকে আমরা কি করছি, এটাকে আমরা ফরেন কি বলে দিয়েছি, যে এটা একটা ফরেন কি। এই ফরেন কি কোন টেবিল থেকে আসছে সেটা বলে দিচ্ছি। রেফারেন্স হচ্ছে আমাদের ব্রাঞ্চ টেবিল, এবং এই ব্রাঞ্চ টেবিলে যে ব্রাঞ্চ আইডি আছে এটাই হচ্ছে আমাদের এমপ্লয়ি টেবিলে ফরেন কি হিসেবে গণ্য হবে। ফরেন কি বলতে কি, অন্য একটা টেবিলের কোনো একটা কলামকে এই আর একটা টেবিলে যদি আমরা বসাই, তাহলে এক অরিজিনাল টেবিলের যে কলামটা আছে সেটা অন্য টেবিলে গিয়ে ফরেন কি হয়ে যাবে। এই ব্রাঞ্চ আইডিটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ টেবিলে ছিল, কিন্তু এটাকে আমরা এমপ্লয়ি টেবিলে ব্যবহার করতেছি। সো ব্রাঞ্চ আইডি হচ্ছে ব্রাঞ্চের মূল কলাম, যেহেতু আমরা এমপ্লয়ি টেবিল ব্যবহার করতেছি, সো এটা এমপ্লয়ি টেবিলে এসে ব্রাঞ্চ আইডিটা হয়ে যাবে ফরেন কি। এবং অন ডিলিট সেট নাল মানে হচ্ছে যদি আমরা ব্রাঞ্চ আইডি থেকে ডিলিট করে দিই কোনো একটা ব্রাঞ্চকে, তাহলে এখানে কিন্তু নাল দেখাবে। হ্যাঁ, এমপ্লয়ি টেবিলে সেটাকে কি করবে, নাল দেখাবে। ঠিক আছে, ওকে, আমরা একটু এটাকে রান করি। দেন আমরা একটু নিচের দিকে যাই। এবার আমরা দিব হচ্ছে অল্টার টেবল এমপ্লয়ি। আবার আমরা এমপ্লয়ি টেবিলে কাজ করব। সো অল্টার টেবল এমপ্লয়ি দিলাম, অ্যাড ফরেন কি। অ্যাড ফরেন কি, আমাদের কোনটা কিটাকে ফরেন কি বলে দেব, সুপারভাইজার আইডি যেটাকে আছে সেটাকে আমরা ফরেন কি হিসেবে দিব, সুপার আইডি। এবং এটাকে আমরা দিব হচ্ছে রেফারেন্স এমপ্লয়ি। রেফারেন্স মানে কোন টেবিল থেকে আমরা রেফার করতেছি, রেফারেন্সেস এমপ্লয়ি টেবিল থেকে। এমপ্লয়ি টেবিলের যে এমপ্লয়ি আইডি আছে সেটা এমপ্লয়ি টেবিলই আবার সুপারভাইজার আইডি হিসেবে গণ্য হবে, কেননা সুপারভাইজার নিজেও একজন এমপ্লয়ি। ঠিক আছে, এমপ্লয়ি টেবিলের এমপ্লয়ি আইডিটা এখানে সুপারভাইজার আইডির ফরেন কি হিসেবে ব্যবহৃত হবে। হ্যাঁ, এমপ আইডি। ওকে, দেন এটা দিয়ে দিলাম অন ডিলেট সেট নাল। ওকে, দেন আমাদের এটা রান করতে হবে। ঠিক আছে,
ওকে, এখানে একটু আমাদেরকে ইরর দেখাচ্ছে। কি ইরর হয়েছে আমরা একটু দেখতে যাচ্ছি। ওকে, সুপার আইডি সুপার। ওকে, আমি একটু দেখতে চাই আমার এমপ্লয়ি টেবিলটা। ওকে, এখানে কেন সুপারভাইজার আইডি নাই, এই জন্য এখানে কি করতেছে, সুপারভাইজার আইডিটা সে নিচ্ছে না। ঠিক আছে, সুপারভাইজার আইডি ফরেন কি হিসেবে নিচ্ছে না। ঠিক আছে, তো এই জন্য আমি কি করব, আমি এইটার আগে এখানে একটা দিয়ে দিব অল্টার টেবিল এমপ্লয়ি টেবিলে আমি আর একটা কাজ করব, অল্টার টেবিল এমপ্লয়ি অ্যাড সুপার আইডি, তারপরে এটার বৈশিষ্ট্য হবে ইন্টিজার। ঠিক আছে, এটার বৈশিষ্ট্য হবে ইন্টিজার। এটা একটু রান করবো, হ্যাঁ। মোর দেন ওয়ান্স, এখানে বলতেছে সুপারভাইজার আইডিটা আমাদের আছে। আমি আরেকবার একটু সুপারভাইজার আইডিটা রান করে দেখতে চাই। সুপারভাইজার, হ্যাঁ, সুপারভাইজার আইডি আছে। ওকে, সো ওকে, এটাকে একটু রান করি। এখানে কি বলতেছে, এমপ্লয়ি মে কজ সাইকেল অফ মাল্টিপল ক্যাসকেড পাথ। একটু খেয়াল করি। ওকে, মেবি এটা হচ্ছে নিয়ে নিয়েছে। ঠিক আছে, এটা একবার নিয়ে নিয়েছে, এই জন্য আর এটা কাজ করতেছে না। সো এইভাবে আমাদেরকে কি করতে হবে, ফরেন কি সেট করতে হবে। ওকে, দ্যাটস ফাইন। সো এখন আমরা চলে যাচ্ছি, আমরা আর একটা টেবিল ক্রিয়েট করব, যে টেবিলের নাম দিব হচ্ছে ক্রিয়েট টেবিল ক্লায়েন্ট। ক্লায়েন্ট নামে একটা আমি টেবিল ক্রিয়েট করব। দেন আমি দিব হচ্ছে ক্লায়েন্ট আইডি নামে একটা কলাম দিয়ে দিব। ক্লায়েন্ট আইডি হচ্ছে আমাদের ইন্টিজার, এরপরে আমি দিয়ে দিলাম প্রাইমারি কি। এটাকে আমি প্রাইমারি কি ডিফাইন করছি, এটা বলে এটা হচ্ছে আমাদের প্রাইমারি কি। এরপরে হচ্ছে আমাদের ক্লায়েন্ট নেম, ক্লায়েন্ট নেম দিয়ে দিলাম। ক্লায়েন্ট নেমের আগে আমার উচিত একটা আন্ডারস্কোর ইউজ করা। ক্লায়েন্ট নেম, এটাকে আমি বলবো হচ্ছে ভার্কার, এটা হচ্ছে ভার্কার 4D। ওকে, 4D ডিজিট দিতে পারেন, 60, 50 যা মন চায় সেই ডিজিটেই দিতে পারেন। তো ক্লায়েন্ট নেম হচ্ছে আমাদের ভার্কার হয়ে গেল। এরপরে ব্রাঞ্চ, ব্রাঞ্চ আইডি দিব, ব্রাঞ্চ আইডি, এটাকে ইন্টিজার দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কি কিন্তু আমরা ফরেন কি বানাবো, কিভাবে ফরেন কি বানাবো এই খেয়াল করেন। ব্রাঞ্চ আইডি, ঠিক আছে। দেন হচ্ছে আমি এখানে বলে দিব ফরেন কি, ফরেন কি হচ্ছে আমাদের ব্রাঞ্চ আইডি, ব্রাঞ্চ আইডি। ওকে, দেন হচ্ছে আমি দিব রেফারেন্স, রেফারেন্স দিব হচ্ছে ব্রাঞ্চ, রেফারেন্স হচ্ছে আমাদের ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের ব্রাঞ্চ আইডি আর কি, ব্রাঞ্চ আইডি। ওকে, ব্রাঞ্চ আইডি।
এরপরে দিব হচ্ছে অন ডিলেট সেট নাল, অন ডিলেট সেট নাল। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে একটু রান করব কেমন। যদি আমরা রান করি তাহলে কি হয়, কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, তার মানে আমাদের একটা ক্লায়েন্ট টেবল তৈরি হয়ে গেছে। যে ক্লায়েন্ট টেবলে আছে হচ্ছে ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের আইডি, ক্লায়েন্টের নাম এবং ক্লায়েন্ট কোন ব্রাঞ্চের সাথে যুক্ত সেই ব্রাঞ্চের আইডি নাম্বার দেওয়া আছে। এবং এখানে বলা আছে এই ব্রাঞ্চ আইডি হচ্ছে আমাদের একটা ফরেন কি, কোন টেবল থেকে চলে আসছে ফরেন কিটা, এটা চলে আসছে হচ্ছে আমাদের ব্রাঞ্চ আইডি থেকে, ঠিক আছে, ব্রাঞ্চ টেবলে ব্রাঞ্চ আইডি থেকে। ওকে, আমাদের ক্লায়েন্ট টেবল হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা কিছু ভ্যালু অ্যাড করব, ঠিক আছে, আমরা কিছু ভ্যালু অ্যাড করব। সো ভ্যালুগুলো অ্যাড করার জন্য আমরা একটু চলে যাব আমাদের টেবলটাকে আমরা একটু খুঁজে আসি, ঠিক আছে। ওকে, এই যে আমাদের হচ্ছে ক্লায়েন্ট, এই টেবিলটা লাগবে, এই আইডিটা লাগবে, এমপ্লয়ি এটার আইডি, এটার ডাটাগুলো লাগবে, দেন হচ্ছে ব্রাঞ্চের ডাটাগুলো লাগবে। আমরা প্রথমে হচ্ছে এমপ্লয়ি ডাটাগুলো ইনপুট করি, ঠিক আছে, এমপ্লয়ি ডাটাগুলো ইনপুট করব। ওকে, দেখতে পাচ্ছেন এমপ্লয়ি ডাটা কি কি আছে। দেন আমার মনে হয় আমার এটা একটু মিনিমাইজ করে তারপরে ডাটাগুলো ইনপুট দেওয়া উচিত। মোটামুটি সবগুলাই দেখা উচিত। ওকে, একটু ছোট করি কেমন। ওকে, আমার এটাও হয়ে গেছে, এটাও সেট আপ হয়ে গেল। ওকে, দেন আমি একটু কোড গুলা লিখবো, হ্যাঁ। আমার হচ্ছে প্রথমে যেটা, এই ভ্যালু গুলো ইনসার্ট করব কিভাবে, এখানে লিখবো ইনসার্ট ইনটু, টেবল নেম দিব ইনসার্ট ইনটু এমপ্লয়ি। ওকে, ইনসার্ট ইনটু এমপ্লয়ি, এই টেবলে ইনসার্ট করব কি কি, এটার ভ্যালু ইনসার্ট করব, এই জন্য লিখবো ভ্যালুস, ঠিক আছে, ভ্যালুস, ভ্যালু গুলা দিব। প্রথমটা হচ্ছে 100, তারপরে জামান মিয়া। ওকে, সো আমি একটু দেখতে চাই এই টেবিলের সাথে আমার সিকিউএল টেবিলটা মিলে কিনা, হ্যাঁ। সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি। দেখেন, প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু এই এক্সেল শিটটাকে মাইক্রোসফট ম্যানেজমেন্ট সার্ভারে ইনপুট করে বা ইম্পোর্ট করে আমরা কিন্তু কাজ করতে পারবো। সেটা আমি শেখাবো অন্য একটা ভিডিওতে কিভাবে করতে হয়, অ্যানালাইসিস কিভাবে করতে হয়। বাট এইখানে আমরা জাস্ট হচ্ছে কিভাবে বেসিক কাজগুলো করতে হয় সেটা শিখতেছি, ঠিক আছে। ওকে, সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি, যেহেতু আমি এমপ্লয়ি টেবলটাকে একটু দেখতে যাচ্ছি, দেন হচ্ছে ওকে দ্যাটস ফাইন, আমার মিলতেছে এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে হচ্ছে আমাদের বার্থ ডেট, বার্থ ডেট আমাদের নাই, এখানে সেক্স মিলতেছে, স্যালারি, দ্যাট মিন্স আমাদের হচ্ছে অ্যাড্রেসটা এইটা থাকবে না। ওকে, এইটা থাকবে না, এটা থাকবে না। এরপরে হচ্ছে আমাদের জয়েন ডেট বার্থ ডেট যদিও বলছে, আচ্ছা জয়েন ডেটটাকে আমরা আচ্ছা বার্থ ডেট হিসেবে দিয়ে দিব, এখনই দিয়ে দিচ্ছি সেটাকে। ডেজিগনেশন নামে কোনো কলাম নাই আমাদের, আচ্ছা আমরা কলাম অ্যাড করব, ডেজিগনেশন নামে একটা কলাম অ্যাড করব। দেন স্যালারি, সেকশনারি, সুপারভাইজারি, ব্রাঞ্চ, ব্রান্ড, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, আমি একটু তার আগে ইনসার্ট ভ্যালু করার আগে আমি একটু এই জয়েন ডেট, বার্থ ডেট, এটাকে জয়েন ডেট বানায় নেবো, ঠিক আছে। অল্টার
টেবিল এমপ্লয়ি টেবিলে আমি কাজ করব, এই জন্য অল্টার টেবিল এমপ্লয়ি দেওয়ার পরে আমি এখানে লিখবো হচ্ছে ড্রপ কলাম, তার মানে আমি কলাম ড্রপ করতেছি, ড্রপ কলাম, নামটা দিব হচ্ছে বার্থ ডেট, BIRT, বার্থ DAT, বার্থ ডেট। ওকে, দেন আমি এটাকে একটু রান করব। রান করলে আমাদের কলামটা ড্রপ হয়ে গেছে, দেখেন বার্থ ডেট নামে আর কোনো কলাম আমাদের নাই। ওকে, এখন আমি এখানে আমার একটা টেবিল ক্রিয়েট, মানে কলাম অ্যাড করব, সেটাকে আমি আমি কি দিব, এই আমাদের জয়েন ডেট দিব। হ্যাঁ, এই জন্য আমি আবার অল্টার টেবিল এমপ্লয়ি কল করব, এমপ্লয়ি টেবিলটাকে লিখবো অ্যাড জয়েন ডেট, জয়েন ডেট এটাকে অ্যাড করব, এটাকে আমি এইটার ক্যারেক্টারিস্টিক্স বা টাইপ হচ্ছে, ডেটা টাইপ হচ্ছে ডেট টাইম। হ্যাঁ, আমি ডেট টাইম লিখে দিব, দেন ওকে ইটস ফাইন। এটাকে আমি এখন রান করি, হ্যাঁ এক্সিকিউট করি, এটা কাজ হয়ে গেছে। এখন আমি একটু টেবিলটাকে দেখতে চাই। ওকে, আমাদের জয়েন্টেড নামে একটা টেবিল মানে কলাম অ্যাড হয়েছে, পাশাপাশি আমাদের হচ্ছে ডেজিগনেশনটা দরকার। হ্যাঁ, ডেজিগনেশন দরকার, ঠিক আছে। তো আমাদের ডেজিগনেশনটা আগে দরকার। ডেজিগনেশন নামে আমি একটা কলাম অ্যাড করতে যাচ্ছি, কিভাবে কলাম অ্যাড করতে হয় আশা করি শিখেছেন সবাই। আমি এখানে লিখবো অল্টার টেবিল এমপ্লয়ি অ্যাড ডেজিগনেশন, এটাকে দিব ভার্কার, ঠিক আছে, ভার্কার, এটাকে দিয়ে দিলাম 50, ভার্কার 50, কেমন? ওকে, ভার্কার 50 করে দিলাম। তো আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে, এখন জাস্ট হচ্ছে আমি এটাকে রান করব। এটাকে যদি রান করি তাহলে কি হচ্ছে, ওকে আমার কাজ হয়ে গেছে, তাই না? অল্টার টেবল এমপ্লয়ি অ্যাড ডেজিগনেশন ওয়ার্কার হয়ে যাওয়ারই কথা। এক্সিকিউট, ও আমি মনে হয় এক্সিকিউট করি নাই, হ্যাঁ এটাকে কমেন্ট করে দিছিলাম, এটাকে আমি এক্সিকিউট করব, দেন কমেন্ট, এটাকে আমি সিলেক্ট করব, এক্সিকিউট করব, এই যে ডেজিগনেশন নামে একটা কলাম আমার অ্যাড হয়ে গেছে। তো মোটামুটি আমাদের সবগুলো ঠিকঠাক মতো আসছে। আচ্ছা, এইখানে একটু অর্ডারটা একটু ভিন্ন হয়ে গেছে, অর্ডারটা ভিন্ন হয়ে গেছে, এটাকে যদি আমি করতে চাই, অর্ডার ঠিক করতে চাইলে আমরা অর্ডার বাই দিতে পারি। হ্যাঁ, অর্ডার বাই হচ্ছে আমাদের এক, তারপরে হচ্ছে আমি আমি একটু দেখাই, অর্ডার বাই, অর্ডার বাই হচ্ছে প্রথমে থাকবে 1 নাম্বার, তারপরে হচ্ছে 2 নাম্বার কলাম থাকবে, তারপরে 3 নাম্বার থাকবে, তারপরে হচ্ছে আমি যদি দেই, আমি তারপরে হচ্ছে আমি চাচ্ছিলাম হচ্ছে এই ডেজিগনেশনটা যাবে কত নম্বর, 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার, তারপরে থাকবে হচ্ছে 9 নাম্বার, এরপরে হচ্ছে থাকবে হচ্ছে আমাদের 9 নাম্বারের আগে আমার মনে হয় লাস্ট নেমের পরে আমার 4 নাম্বারটা থাকা দরকার। ওকে, তারপর 9 নাম্বার থাক ডেজিগনেশন, ওকে ডেজিগনেশন, তারপরে হচ্ছে আমাদের এখানে একটা, আমি চাচ্ছি স্যালারিটা থাক, ঠিক আছে স্যালারি থাক, 5 নাম্বারটা থাক, এরপরে হচ্ছে আমাদের সুপারভাইজার আইডি, ব্রাঞ্চ আইডি, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 6 7 8 পর্যায়ক্রমে চলতে হবে, 6 7 8। ওকে, একটু এবার একটু রান করি। হ্যাঁ, হ্যাঁ দেখেন এখন একটু মনে হয় মিস্টেক হয়ে গেল। হ্যাঁ,
ওকে, কেন যেন ঠিক হচ্ছে না। আচ্ছা, যাই হোক, এইভাবে ঠিকঠাক করে নিতে হয়, অন্য ইয়েতে কাজ করবে হয়তোবা, এখানে কাজ করতেছে না। ওকে, বা এইটাকে যদি আমরা এখানে দিতে পারি, একটু দেখি, কপি করে ভি, এইটাকে একটু রান করে দেখি কি হয়। হুম, এটা এরকম ভাবে হবে না, হ্যাঁ। ঠিক আছে, ওইটা এর আগে যেরকম ভাবে দেখালাম এরকম ভাবে হওয়ার কথা। ঠিক আছে, এরপরে আমরা একটু ভ্যালু ইনসার্ট করি, কেমন? আমরা একটু ভ্যালু ইনসার্ট করি। ওকে, প্রথমে হচ্ছে এই সবগুলো ভ্যালু আমরা ইনসার্ট করব। ইনসার্ট প্রথমে হচ্ছে আমাদের যাবে, প্রথমে আমি দিব হচ্ছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি হচ্ছে 100। ঠিক আছে, এরপরে ফার্স্ট নেম হচ্ছে জামান, এটাকে কিন্তু আমি ইনভার্টেড কমার ভেতরে দিব। ঠিক আছে, জামান। ওকে, এরপরে কমা দিয়ে এখানে লিখবো হচ্ছে আমার লাস্ট নেম। ঠিক আছে, এটাকে লাস্ট নেম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কমা দিয়ে দিব হচ্ছে আমার সেক্স হচ্ছে মেইল, হ্যাঁ। মেইল কিন্তু এইভাবে দেওয়া যাবে না, এইভাবেই দিতে হবে। এরপরে ইনভার্টেড কমা, কমা দিয়ে এখানে হচ্ছে আমাদের স্যালারি বলছে, স্যালারিটা দিয়ে দিব, হ্যাঁ। স্যালারি 40,000, 400 আছে, ওকে, 40,000। দেন কমা দিয়ে আমি দিব হচ্ছে সুপারভাইজার আইডি, সুপারভাইজার আইডি আমাদের 103। ওকে, এরপরে আমাদের হচ্ছে ব্রাঞ্চ আইডি, ব্রাঞ্চ আইডি 1 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে জয়েন ডেট 2/3, এটা হচ্ছে 24, হ্যাঁ। 2/3/2000, সরি, 2023। ওকে, এখানে মেবি ডট অথবা যে কোনো একটা দিতে হয়, আমি একবার একটা দিয়ে চেক করতেছি। ঠিক আছে, একবার এটা দিয়ে চেক করতেছি যে এটা দিব নাকি অন্যটা দিব, হ্যাঁ। সো এরপরে কমা দিলাম, এরপর ডেজিগনেশন দিলাম হচ্ছে ম্যানেজার, ম্যানেজার। ওকে, ডেজিগনেশন আমার কমপ্লিট। দেন আমি এটাকে দিয়ে এবার একটু রান করি, হ্যাঁ। ওকে, এই জায়গায় কি বলছে, এমপ্লয়ি ব্রাঞ্চ। ওকে, দ্য ইনসার্ট স্টেটমেন্ট কনফ্লিক্টেড উইথ দ্য ফরেন কি। আচ্ছা, ফরেন কি আমরা এখানে মেবি অ্যাড করতে পারবো না। ঠিক আছে, এবার একটু রান করি, এক্সিকিউট করি। এখানে কিন্তু দেখাচ্ছে না। ঠিক আছে, তো ঠিক আছে, আগে আমরা একটু একটা ব্রাঞ্চ এটাকে ইনসার্ট করি, একটা ব্রাঞ্চের আইডি কে ইনসার্ট করি, তাহলে আমাদের কাজ করবে, হ্যাঁ। আগে একটা ব্রাঞ্চ এটাকে ইনসার্ট করি, কেমন?